ডক্টর চট্টোপাধ্যায়, সব থেকে চিন্তার সেটা হচ্ছে যে এই শহরে প্রথম একজনের মৃত্যু হলো করোনা আক্রান্ত হয়ে। আপনার কাছে আমার নির্দিষ্ট করে কিছু জিনিস জানার আছে। প্রথমত, বেশিরভাগ মানুষই কিন্তু আমরা ভ্যাকসিনেটেড। করোনার আমাদের কাছে নতুন নয়, এবং যখন প্রাবল্য দেখা দিয়েছিল তখন আপনারা বারবার বলেছিলেন যে করোনা কিন্তু সেই অর্থে এক্সটিংক্ট হয়ে যাবে না। বিভিন্ন চেহারা নিয়ে সর্দি কাশি জ্বর এই হিসাবে তার বিভিন্ন রূপ আমরা দেখতে থাকবো, সমাজের মধ্যে থাকবে। এটা কি সেই ধরনেরই একটা সমস্যা? হ্যাঁ, আমরা যেটা বলেছিলাম এখনো পর্যন্ত আমরা এমন কিছু পাইনি যেটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এখন দেখুন যে ভাইরাসগুলো, আরএনএ ভাইরাস, যেটা কোভিড-19 একটা আরএনএ ভাইরাস খুব তাড়াতাড়ি মিউটেশন ঘটানোর ফলে এরা কখনো কখনো অ্যাক্টিভ হয়ে যায়, মানে বেশি পরিমাণে মারণ ক্ষমতা সম্পন্ন হয়ে যায়, আবার কখনো কখনো এরা একদম নিষ্ক্রিয় হয়ে যায়। আমরা দেখেছিলাম ডেল্টা এবং ডেল্টা প্লাস, যেটা 2021 সালে একটা ঢেউ উঠেছিল, যেটা প্রায় মে থেকে প্রায় অগাস্ট পর্যন্ত চলেছিল। সেটা প্রচন্ড মারণ ক্ষমতা সম্পন্ন ছিল। কিন্তু তারপর যে ওমিক্রন ভ্যারাইটি এলো, যেটা নভেম্বর 2021 থেকে 2023 থেকে ইউএসএ তে মোটামুটি প্রিভ্যালেন্স হচ্ছে JN.1 স্ট্রেনের, এবং তারই কিছু ভ্যারাইটি, প্রায় 50টা মিউটেশন তারপর থেকে হয়েছে নভেম্বর 2023 থেকে। তারই একটা ভ্যারাইটি এখন ভারতবর্ষে এবং তার আগে সিঙ্গাপুর এবং অন্যান্য জায়গায় এফেক্ট করছিল। এটার দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ। একটার নাম হচ্ছে ইমিউন এসকেপ, আরেকটা হচ্ছে ট্রান্সমিসিবিলিটি। মানে কি ইমিউন এসকেপ? মানে হচ্ছে এ কিন্তু নর্মাল ইমিউনিটিকে ওভারকাম করছে। মানে আগে আমরা যে সমস্ত ভ্যাকসিন গুলো কোভিড এর জন্য দিয়েছি, এর কিন্তু তার উপর কোনো এফেক্ট নেই। মানে কোনো ভ্যাকসিন কিন্তু এটার এগেনস্টে কোনো প্রোটেকশন আমাদের দেবে না। আর 2 নম্বর হচ্ছে ট্রান্সমিসিবিলিটি, মানে এর প্রচন্ড ছোঁয়াচে ক্ষমতা। মানে আগে যেটা ছিল, আমরা কিছুটা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে টোরে নিজেদের ম্যানেজ করার চেষ্টা করতাম, সেই জিনিসটা কিন্তু হবে না। মানে ধরেই নিতে হবে যে আমার আশেপাশে কেউ থাকলে সে যদি মাস্ক পরে না থাকে, বা আমি যদি মাস্ক পরে না থাকি, তার থেকে আমার বা আমার থেকে তার হতে পারে যদি আমরা কেউ একজন আক্রান্ত হই। এটা প্রচন্ড একটা ছোঁয়াচে অসুখ। এবার ধরুন যে কটা রেসপিরেটরি ভাইরাস আছে, যেমন ধরুন রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস, অ্যাডেনো ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এরা কিন্তু সবই এরকম ছোঁয়াচে, এবং কোভিডও এদের মধ্যেই একটা পার্ট হয়ে গেছে। তাহলে চিন্তার জায়গাটা কোথায়? চিন্তার জায়গাটা হচ্ছে সাধারণ মানুষ, ধরুন আপনার আমার মতো যারা সকল সুস্থ মানুষ, তাদের কিন্তু খুব একটা কিছু হবে না। যেরকম নর্মাল সিমটম, জ্বর, সর্দি কাশি, গলা ব্যথা, একটু ডায়রিয়া অনেক সময় বাচ্চাদের হতে পারে, এর মধ্যে কিন্তু সেরে যাবে অসুখটা। কিন্তু আমাদের যারা বয়স্ক মানুষ, মানে আমাদের যারা বাবা মা বা দাদু দিদা যারা আছেন, যারা অতিবৃদ্ধ, বা যাদের ধরুন ক্যান্সার রয়েছে, বা যারা ধরুন ব্লাড প্রেশারের পেশেন্ট, হার্টের পেশেন্ট, যিনি মারা গেছেন, আপনি দেখবেন এনার একটা অ্যাকিউট করোনারি সিনড্রোম হয়েছিল, মানে একটা হার্টের প্রবলেম ছিল। সেখান থেকে উনি ভেন্টিলেটারে গেছিলেন। ভেন্টিলেটারে উনি সেপটিক শকে ছিলেন। সেপটিক শক মানে হচ্ছে যে উনি নিজে একটা বড় ইনফেকশনের জন্য শরীরের মধ্যে ব্লাড প্রেশার বা অন্যান্য জিনিস উনি মেনটেন করতে পারছেন না, শ্বাস উনি নিজে থেকে চালাতে পারছেন না, সেই জন্য ওনাকে ভেন্টিলেটারে রাখা হয়েছে। যদিও ওনার বয়সটা কম, মাত্র 43 বছর বয়সী একজন মহিলা, নিউ আলিপুরের বাসিন্দা। তো এনার যে সেপটিক শকে ছিল, এর উপর যদি তার কোভিড হয় বা কোভিড এর কোনো সমস্যা হয়, তাহলে কিন্তু সে হয়ে যাবে। তাহলে ডক্টর আপনি কি বলছেন, মানে এই পেশেন্টরা কিন্তু ভালনারেবল হবে, অর্থাৎ যারা অসুস্থ তারা কিন্তু ভালনারেবল হবে। তার মানে যাদের কোমরবিডিটি রয়েছে, বাড়তি সতর্কতা তাদের নেওয়াটা প্রয়োজন, এবং আমরা যারা রয়েছি সামগ্রিকভাবে ওই মাস্ক ব্যবহার করা, বা কিছুটা যদি সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা যায় বা হাতটা স্যানিটাইজ করা যায়, সেই প্রাথমিক প্রিকশনগুলো আমরা নিতে পারি, নেওয়া উচিত এই মুহূর্তে। একদমই, আমাদের কিন্তু সব সময় প্রিকশন নিয়ে চলতে হবে। আমাদেরকে ভাবতে হবে যে আমরা কখনোই আমাদের থেকে ইনফেকশন নিয়ে আমাদের বয়স্ক বাবা মা বা দাদু দিদিমা যারা আছেন তাদেরকে স্প্রেড করব না। আমরা একটা দায়িত্বশীল নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব পূর্ণ করতে হবে। আমাদেরকে বিশেষ করে যখন আমরা হাসপাতালে আসছি বা হাসপাতালে থাকছি বা কোনো ক্রাউডেড প্লেসে থাকছি, তখন কিন্তু আমরা মাস্ক ব্যবহার করব। সেটা যে কোনো জায়গায়। এখন যেমন প্রচন্ডভাবে ট্যুরিজম চলছে, যেহেতু এখন গরমের ছুটি থাকে, বাচ্চাদের বেড়াতে যায় অনেক মানুষ, সেই সমস্ত ক্রাউডেড প্লেসগুলো, যেগুলো সিটিগুলো, যেগুলো সুন্দর সিটি কিন্তু ক্রাউডেড সিটি হয়ে যায় এই সময়টা কিন্তু ওইসব জায়গায় মাস্ক পরাটা খুব জরুরি। আর বয়স্করা যতটা সম্ভব বাড়ির মধ্যে থাকলেই ভালো। আর যারা বাইরে থেকে আসছেন, তাদের যদি মিনিমাম সর্দি কাশি বা জ্বর ইত্যাদি হয়, তাহলে তারা যত তাড়াতাড়ি সম্ভব কোভিড টেস্টিং সেন্টারে গিয়ে
কোভিড-19 আরটিপিসিআর যে টেস্টিং আছে সেটা তাকে করতে হবে এবং নিজেকে আইসোলেট করে নিতে হবে অন্তত 3-4 দিন। তাদেরকে একটা রুমে নিজেরা যেরকম আগে আমরা আইসোলেট করে থাকতাম সর্দি কাশি হলে সেইভাবে থাকতে হবে, যাতে তার থেকে অন্যদের না ছড়ায়। নাহলে এইভাবে স্প্রেড হতে থাকলে, যেভাবে এখন সংখ্যা বাড়ছে প্রায় মানে জিপিতে আমরা জিওমেট্রিক প্রোগ্রেশন বলি, প্রায় সেইভাবে কিন্তু এখন কোভিডের সংখ্যা বাড়ছে। তো সেই জায়গাটা কিন্তু আমরা আটকাতে পারবো না। এবং যদি একজন কিন্তু হাসপাতালে হবেন, আর যদি 1000 জন অসুস্থ হন তার মধ্যে কিন্তু মৃত্যু 5 থেকে 10 জনের হওয়ার সম্ভাবনা থাকবে, সে যতই কম ভিরুলেন্ট এই ভাইরাসটা হোক না কেন। সেই কারণে ইনফেকশনের রেটটা আমাদের সব সময় কমিয়ে রাখতে হবে, কারণ আমরা আগের সময় আর ফিরে যেতে চাই না। লকডাউন বা ইত্যাদি প্রভৃতির জায়গায় আমরা আর ফিরে যেতে চাই না।